ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ শুভম স্পিক্স। আর আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এআইসিটির একটা নিউলি পাবলিশড নোটিশ নিয়ে। তো ওই নোটিশে কি বলা হয়েছে এবং সেখান থেকে স্টুডেন্টসরা কিভাবে বেনিফিটেড হতে পারে আমরা সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর প্রেস করো বেল বাটন, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন টাইমলি পৌঁছে যায়। আর আরও একটা রিকোয়েস্ট যে আমি মাকআউট স্টুডেন্টসদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর্ম করেছি যেখানে আমি স্টুডেন্টদের সঙ্গে ডিরেক্ট কমিউনিকেট করবো এবং তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো খুব সহজেই। তাই যারা ওই গ্রুপে জয়েন করতে চাও তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে এবং ফার্স্ট কমেন্টেও লিঙ্ক থাকবে। তো সেই লিঙ্কে তোমরা ক্লিক করে অবশ্যই ওই গ্রুপে জয়েন করতে পারো। তো এখন আমরা কথা বলবো যে নোটিশ নিয়ে আমি একটু আগে বলছিলাম, সেই নোটিশটা কি অ্যাকচুয়ালি। ইউজিসির একটা রুল 2016-এর, সেই রুলটাকে রেফার করে বা ইউজিসির একটা গাইডলাইন যেটা 2016-এ পাবলিশড হয়েছিল সেটাকে রেফার করে এআইসিটি একটা নোটিশ পাবলিশ করেছে এবং সেই নোটিশটা তারা টুইটও করেছে লাস্ট সানডে। তো সেটা টুইট করেছে যখন, এটা কিন্তু রিকোয়েস্ট আকারেই এসেছে। এটা রিকোয়েস্ট করা হয়েছে সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং অটোনমাস ইউনিভার্সিটি, অটোনমাস কলেজের প্রিন্সিপালসদের কাছেও এটা একটা রিকোয়েস্ট আকারে গেছে। তো এই রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি কী? রিকোয়েস্টটা হচ্ছে এটাই যে কোভিড-19 এই সিচুয়েশনে অনেক সমস্যা হচ্ছে, ক্লাস কন্ডাক্ট তো করাই যাচ্ছে না, এক্সামস কীভাবে কন্ডাক্টেড হবে সেই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তাই এই ব্যাপারটাকে একটু সহজ করার জন্য এই পুরনো যে রুল ইউজিসি সেটাকেই আবার নতুন করে রেফার করা হয়েছে। এইখানে বলা হচ্ছে যে একজন স্টুডেন্ট যে ক্রেডিট পয়েন্ট থাকে একটা পার্টিকুলার সেমিস্টারে, সেই একজন স্টুডেন্ট সেই ক্রেডিট পয়েন্টে 20% এখন থেকে আর্ন করতে পারে থ্রু সোয়াম কোর্সেস। সোয়ামের যে অনলাইন কোর্সেসগুলো আছে তার মাধ্যমে তারা আপ টু 20% আর্ন করতে পারে। এটা কিন্তু এআইসিটির কোনো চাপিয়ে দিচ্ছে না, এআইসিটি এটা জাস্ট একটা রিকোয়েস্ট করছে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদের কাছে একটা প্রপোজাল দিচ্ছে যে আপনারা ভেবে দেখুন এবং কিভাবে এটা করা হবে সেটা একটু সিম্পলিফাই করব। ফর এক্সাম্পল, সেকেন্ড সেমিস্টারেতে মাকআউটের সমস্ত বিটেক স্টুডেন্টসদের জন্য একটা সাবজেক্ট থাকে ইংলিশ। এখন কেউ যদি এই ইংলিশ এক্সামের রিপ্লেসমেন্ট হিসেবে একটা কোর্স বেছে নেয়, এনপিটিএল কোর্স সোয়াম প্ল্যাটফর্ম থেকে, এবং সেই কোর্সটা ধরা যাক টেকনিক্যাল ইংলিশ ফর ইঞ্জিনিয়ার্স, তখন সেটাকে একটা সাবস্টিটিউট বলে ধরা যেতে পারে এবং এর মাধ্যমে সে যে ক্রেডিট পয়েন্টটা আর্ন করছে সেই ক্রেডিটটা কিন্তু ট্রান্সফার্ড হয়ে যাবে তার গ্রেড কার্ডেতে। এইরকম একটা প্রপোজাল এআইসিটি পাঠাচ্ছে সমস্ত ভাইস চ্যান্সেলরদের কাছে তাদের কনসিডারেশনের জন্য। এটা কিন্তু এখনই যে কোনো রুল বা নোটিফিকেশন এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই, কিন্তু কোন সাবজেক্টের পরিবর্তে কোন পার্টিকুলার সোয়াম কোর্স নেওয়া যাবে এর যে ম্যাপিংটা, সেই ম্যাপিংটা কিন্তু বুঝতে হবে এবং সেই ম্যাপিংটা বোঝার জন্য এআইসিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা যেতে পারো এবং সেখানে দেখে নিতে পারো যে কোন সাবজেক্টের এগেনস্টে কোন অনলাইন কোর্স তোমরা অপ্ট করবে। এবং এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগবে, বিশেষ করে 8th সেমিস্টারের স্টুডেন্টসদের জন্য এটা খুবই কাজে লাগে। অনেক সময়তে অনেক স্টুডেন্টরা বিটেক কমপ্লিট করার আগেই তারা জয়নিংয়ে চলে যায় এবং জব জয়েন করার পর তাদের অনেক এক্সাম দিতে অনেক প্রবলেম হয়। তখন এখানে যে ক্রেডিট পয়েন্টটা, যে ক্রেডিট পয়েন্ট আমরা জানি যে একটা পার্টিকুলার ক্রেডিট পয়েন্ট যদি আমি কমপ্লিট না করি তাহলে অবশ্যই বিটেক ডিগ্রি কমপ্লিট হয় না। তো এই ক্রেডিট পয়েন্ট আর্ন করা যেতে পারে এবং অবশ্যই স্কোর বাড়ানোর জন্য কিন্তু এটা একটা খুব ভালো ওয়েপেন বলা যেতে পারে বা একটা টুল বলা যেতে পারে রাদার। এবং মাথায় রাখতে হবে যে আপ টু 20%, এমন নয় যে সব সাবজেক্ট আমি স্কিপ করে গিয়ে সবগুলোই সোয়াম প্ল্যাটফর্মে চলে গেলাম, ইটস নট লাইক দ্যাট। তো এই ছিল একটা ইনফরমেশন আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম এবং এই ইনফরমেশনটাই আমি ইংলিশে শেয়ার করব। যারা নন বেঙ্গলি স্টুডেন্টস বা হিন্দি স্পিকিং স্টুডেন্টস তাদের জন্য আমি ইংলিশে শেয়ার করছি। Citing UGC regulation, AICT requests universities to allow 20% credit transfer from SWAM platform. So what is this actually? UGC published a notice back in 2016 and now AICT has done what? Citing that notice, AICT has made a request before all the vice chancellors across the
country, that you may take this into consideration. What is the proposal? Proposal is like this: from now onwards, the students can earn up to 20% credit point in a given semester through SWAYAM courses. This is a proposal from the AICTE end, and this proposal will be considered by the universities, and if they feel like it is okay, then they can go with this. So we have to wait for the university notification. This is just a request from the end, from the AICTE end. So what can be the form of transformation? What can be the form of passing credit? For example, a student of second semester skips the English exam and opts technical English for engineers from SWAYAM platform. That can be considered as a valid swapping because it is already mapped there in the AICTE website. So you cannot opt any subject as per your choice or as per your wish. You have to refer to the AICTE website and see that which subject can be opted as SWAYAM course instead of the course given in the university curriculum. So that was a bit of information which I actually wanted to share with you. I hope that you all have got the information clear, and thanks for watching this video. And if you like this video, kindly share with your friends, and please do not forget to subscribe the channel. Thank you all. Stay at home, stay safe, and keep away from COVID-19.